হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের বন্ধু বিপুল তোমাদের সকলকে লার্ন টু লাভ ম্যাথ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমরা নতুন একটি টপিক শুরু করতে চলেছি, কম্পাউন্ড ইন্টারেস্ট, বাংলায় যাকে বলি চক্রবৃদ্ধি সুদ। খুব ইম্পর্টেন্ট একটি টপিক, খুব ভালো করে বুঝে নেবার চেষ্টা করবে, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। সিম্পল ইন্টারেস্ট টপিকটি আমরা সকলে খুব ভালো করে শিখে নিয়েছি। এবার আমাদেরকে যদি প্রশ্ন করা হয় সিম্পল ইন্টারেস্ট বলতে কি বোঝো, আমরা প্রত্যেকেই উত্তর দেব সিম্পল ইন্টারেস্ট হলো এমন একটি ইন্টারেস্ট যেটি প্রতিটি সাইকেলে প্রিন্সিপালের উপর কাউন্ট হয়। সিম্পল ইন্টারেস্ট হলো এমন একটি ইন্টারেস্ট যেটি প্রতিটি সাইকেলে প্রিন্সিপালের উপর কাউন্ট হয়। এর অর্থ আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। সাপোজ প্রিন্সিপাল হলো 1000 টাকা, প্রিন্সিপাল হলো 1000 টাকা অ্যান্ড রেট হলো 10% পার অ্যানাম, বার্ষিক সুদের হার হলো 10%। অর্থাৎ এক বছরে 100 টাকায় 10 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে প্রথম বছরে কত সুদ পাওয়া যাবে বলো? 1000-এর 10%, অর্থাৎ 100 টাকা সুদ পাওয়া যাবে, ঠিক আছে? দ্বিতীয় বছরে কত সুদ পাওয়া যাবে বলো? দ্বিতীয় বছরেও 1000-এর 10% সুদ পাওয়া যাবে। 2 বছর এবং দ্বিতীয় বছরের মধ্যে পার্থক্য তোমরা সকলেই জানো, তাই না? তো এটা গন্ডগোল করবে না। এখানে দেখো, তৃতীয় বছরে কত সুদ পাওয়া যাবে? 1000-এর 10%, মানে 100 টাকা। এখানে দেখো প্রতি বছরে সুদটা প্রিন্সিপালের উপরে পাওয়া যাচ্ছে, তাই না? তাই আমি একটি ওয়ার্ড ইউজ করেছিলাম, প্রতিটি সাইকেলে প্রিন্সিপালের উপর সুদ পাওয়া যায়, তাই তো? এখানে দেখো 1 বছর অন্তর প্রিন্সিপালের উপরে সুদটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে সাইকেলটা কি হলো? সাইকেলটা হলো 1 বছর, সাইকেলটা হলো 1 বছর। এভাবে এটা হলো ইয়ারলি, তাই তো? ইয়ারলি। এভাবে প্রশ্ন আসতে পারে হাফ ইয়ারলি, এটা খুব ভালো করে বোঝার নেওয়ার চেষ্টা করবে। আর একটা প্রশ্ন আসতে পারে কোয়ার্টারলি, ঠিক আছে? আর একটা টি মান্থলি। দেখো ইয়ারলি তো আমরা করলাম, মানে 1 বছরে একটা সাইকেল, ঠিক আছে? হাফ ইয়ারলি, হাফ মানে কি? অর্ধেক। তার মানে 1 বছরের অর্ধেক মানে কত? 6 মাস, তাই না? তাহলে বছরে কটা সাইকেল হবে বলো? বছরে 2টা সাইকেল হবে। এবার হাফ ইয়ারলি মানে কি? দেখো এখানে মানেটা কি করে বুঝবো? এখানে সাপোজ বললো পার হাফ ইয়ারলি, এর অর্থ কি? এর অর্থ হলো 100 টাকায় 6 মাসে 10 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে এই সুদটা কত হবে বলো? এই সুদটা হবে 6 মাসের সুদ, প্রথম 6 মাসের সুদ, ঠিক আছে? আর এটা দ্বিতীয় 6 মাসের সুদ, মানে পরের 6 মাসের সুদ। এটা হলো পরের 6 মাসের সুদ, মানে টোটাল 18 মাসের সুদ হলো এটা। দেখো 100 মানে 300, ঠিক আছে? 300 হলো টোটাল 18 মাসের সুদ। ক্লিয়ার হলো? আর আগেরটা কি ছিল? যখন পার অ্যানাম ছিল তখন এটা ছিল 3 বছরের সুদ। ক্লিয়ার? তাহলে হাফ ইয়ারলি মানে কটা সাইকেল? হাফ ইয়ারলি মানে 2টা সাইকেল, মনে থাকবে। কোয়ার্টার মানে হয় 4 ভাগের মধ্যে 1 ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ, ঠিক আছে? এবার 1 বছর মানে 12 মাস, ঠিক আছে? 12 মাসের 1 ভাগ কত হবে? 4 ভাগের মধ্যে 1 ভাগ কত হয় বলো? 3 মাস হবে, তাই না? 3 মাস হবে। তাহলে এটা মানে কি? কোয়ার্টারলি মানে কি? 3 মাস অন্তর
প্রিন্সিপালের উপর সুদ পাওয়া যাবে, প্রিন্সিপালের উপর সুদ পাওয়া যাবে। এটা যদি কোয়ার্টারলি হতো 10% পার কোয়ার্টারলি, তাহলে কি হতো, প্রথম 3 মাসে 100 টাকা সুদ পাওয়া যেত, পরের 3 মাসে আরও 100 টাকা, পরের 3 মাসে আরও 100 টাকা। ঠিক আছে, তার মানে টোটাল 9 মাসে 300 টাকা সুদ পাওয়া যেত। বোঝা গেল? এখানে 1 বছরে কটা সাইকেল পাওয়া যাবে বলো? 1 বছরে 4টা সাইকেল পাওয়া যাবে, তাই তো? দেখো 3-এর সঙ্গে 4 গুণ করো, কত হবে? 12 হবে না? ঠিক আছে, টি মান্থলিটা এইভাবেই হবে, কিন্তু আমি এটা পরে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এটা একটু নোট ডাউন করে নাও। ঠিক আছে, আমি মুছছি। এবার দেখো আমাদের টপিক হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না? আমাদের টপিক হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট খুব ইজি একটা টপিক। ঠিক আছে, এটা শুধু ভয় পায়। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট খুব ইজি। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হলো, জাস্ট একটা মানে অ্যাড করে নেবে সিম্পল ইন্টারেস্টের সঙ্গে। এখানে সুদের উপরেও সুদ পাওয়া যায়, এখানে সুদের উপরও সুদ পাওয়া যায়, অর্থাৎ প্রিন্সিপালের উপরে সুদ তো পাওয়া যাচ্ছেই, প্রিন্সিপালের উপরে সুদ তো পাওয়া যাচ্ছেই, সাথে প্রথম বছরে যত সুদ পাওয়া যাচ্ছে সেখান থেকেও আবার সুদ পাওয়া যাবে। ঠিক আছে, দেখো প্রথম বছরে 1000 টাকার 10% সুদ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবার দ্বিতীয় বছরে কি হবে? 1000-এ 10% সুদ তো পাওয়া যাবেই, সাথে প্রথম বছরে যত সুদ পাওয়া গেছে তার উপরেও সুদ পাওয়া যাবে, তার উপরেও সুদ পাওয়া যাবে। তার মানে 100-এ 10% মানে হয় 10, 100-এ 10% মানে হয় 10, তাহলে 10 টাকা সুদ পাওয়া যাবে। ঠিক আছে, আর তৃতীয় বছরে কি হবে? এই 1000-এ 10% সুদ তো পাওয়া যাবেই, সাথে প্রথম বছরে সুদের উপর সুদ পাওয়া যাবে। তার মানে 100-এ 10% হলো 10। ঠিক আছে, এবং দ্বিতীয় বছরের সুদের উপর সুদ পাওয়া যাবে। তাহলে দেখো 100-এর 10% মানে হলো 10। ঠিক আছে, আর 10-এর 10% মানে হলো 1। এবার একটা জিনিস লক্ষ্য করো, প্রথম বছরে মোট কত সুদ পাওয়া গেল? 100 টাকা। আর দ্বিতীয় বছরে কত সুদ পাওয়া গেল বলো? 110 টাকা। আর তৃতীয় বছরে 121 টাকা। ঠিক আছে, এবার দেখো প্রিন্সিপাল কত ছিল? প্রিন্সিপাল ছিল 1000 টাকা, তাই তো? প্রিন্সিপাল হলো 1000 টাকা। এবার 1 বছর পর অ্যামাউন্টটা কত হবে? সুদ কত? 1 বছরে সুদ কত? 100 টাকা। তাহলে 100 যোগ করে দাও, কত হবে? অ্যামাউন্ট হবে 1100, তাই তো? অ্যামাউন্ট হবে 1100, তাই তো? এবং 2 বছরে অ্যামাউন্টটা কত হবে বলো? 2 বছরে অ্যামাউন্টটা কত হবে? 2 বছরে সুদ কত? 100 আর 110 মানে 210 টাকা সুদ। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হলো 1000। ঠিক আছে, তাহলে 1000-এর সঙ্গে 210 যোগ করে দাও, কত হবে? 1210, তাই তো? 1210। ওকে, এবার দেখো 3 বছরের অ্যামাউন্টটা কত হবে? 100, 110 আর 121কে যোগ করে দাও, টোটাল সুদ পেয়ে গেলে। ঠিক আছে, 3 বছরের সুদ পেয়ে গেলে। কত পেলে? 331, তাই তো? 331। তাহলে প্রিন্সিপালের সঙ্গে যোগ করে দাও, কত হবে? 1331। বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, এটা হলো প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা তৃতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এবার এদের যদি রেশিও নাও, কত হবে? 10:11। এবার এদের যদি রেশিও নাও সেটা 10:11ই হবে। এর অর্থ কি? এর অর্থ হলো প্রথম বছরের সুদ যদি 10 হয় তাহলে 1 বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, পরের বছর 1 বৃদ্ধি পেয়েছে, সুদের উপর সুদ হয় না, 1 বৃদ্ধি পেয়েছে। এবার 10-এর উপরে 1 বৃদ্ধি মানে কত? 10%, তার মানে 10% বৃদ্ধি পেয়েছে, তাই তো? এবার দেখো রেশিও নিলে 10:11। ঠিক আছে, এটাও সেমভাবে 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো
প্রতি বছর 10% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট বৃদ্ধি পেয়েছে। এটা সকলে বুঝতে পারলে, তাই তো? আর একটা জিনিস লক্ষ্য করো, এটা কি? এটা হলো প্রিন্সিপাল, এটা প্রথম বছরের অ্যামাউন্ট, এটা দ্বিতীয় বছরের অ্যামাউন্ট, এটা তৃতীয় বছরের অ্যামাউন্ট। ঠিক আছে, এবার দেখো প্রথম বছরে সুদ কত পাওয়া গেছে? 1000-এর 10%, মানে 100 টাকা। ঠিক আছে, এবার তাহলে এক বছরে অ্যামাউন্টটা কত হবে? এটা যোগ হয়ে গেল। ঠিক আছে, এটা যোগ হয়ে গেল। এবার একটা জিনিস লক্ষ্য করো, 1000 থেকে কত হলো? 1100 হলো। 1000 থেকে 1100 হলো, তার মানে রেশিও কত হলো? রেশিও হলো 10:11। রেশিও হলো 10:11, অর্থাৎ এখানে 10% বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা বলতে পারি, রেশিও যদি 10:11 হয় তাহলে 10% বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো 1100-এর 10% মানে কত হবে? 1100-এর 10% মানে হবে 110। 1100-এর 10% মানে হবে 110। দেখো এখানে আছে, তাহলে এটা যখন যোগ হয়ে যাচ্ছে তখন দেখো 1210 হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে এখানেও 10% বৃদ্ধি হচ্ছে, এখানেও 10% বৃদ্ধি হচ্ছে, সেমভাবে এখানেও 10% বৃদ্ধি হচ্ছে। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম এখানে প্রতি বছর, প্রতিটি সাইকেলে বলা ঠিক হবে, প্রতিটি সাইকেলে প্রিন্সিপাল চেঞ্জ হচ্ছে, প্রতিটি সাইকেলে প্রিন্সিপাল চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, দেখো প্রথমে এটা প্রিন্সিপাল ছিল এবং এক বছর পর অ্যামাউন্ট হলো এত, এক বছর পর অ্যামাউন্ট হলো এত। এটা দ্বিতীয় বছরের, এটা প্রথম বছরের প্রিন্সিপাল বলতে পারি, আর এটা হলো দ্বিতীয় বছরের জন্য প্রিন্সিপালের কাজ করছে, দ্বিতীয় বছরের জন্য প্রিন্সিপালের কাজ করছে, আর এটা তৃতীয় বছরের জন্য প্রিন্সিপালের কাজ করছে। তাহলে প্রতিটি সাইকেলে প্রিন্সিপাল এখানে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, দেখো 10% 10% 10% করে চেঞ্জ হচ্ছে, এটার উপর 10% বৃদ্ধি হয়ে এটা হয়েছে, এটার উপর 10% বৃদ্ধি হয়ে এটা হয়েছে, এটার উপর 10% বৃদ্ধি হয়ে এটা হয়েছে। এই জিনিসটা আমরা কোথায় যেন দেখেছি, মনে পড়ে? আমরা পার্সেন্টেজ টপিকে করেছিলাম, তাই না? সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। এখানে দেখো ক্রমাগত বৃদ্ধি হচ্ছে, তাই এটাকে আমরা বলবো সাকসেসিভ পার্সেন্টেজ ইনক্রিজ। বোঝা গেল? এবার দেখো এই টাইপের প্রবলেমকে আমরা কি করে সলভ করতাম? রেশিও মেথডের সাহায্যে, তাই না? রেশিও মেথডের সাহায্যে। দেখো 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি মানে 10% মানে হয় 1/10, তার মানে 10-এ 1-এর বৃদ্ধি, তার মানে প্রথমে ছিল 10, 10 থেকে হলো 11, তাই না? আবার 10% বৃদ্ধি, তার মানে 10 থেকে আবার 11 হলো, আবার 10% বৃদ্ধি মানে 10 থেকে আবার 11 হলো। তারপরে আমরা কি করি বলো? আমরা এদেরকে গুণ করি, আর এদেরকে গুণ করি, তারপরে রেশিও নির্ণয় করি, তাই তো? গুণ করলে কত হবে? গুণ করলে হবে 1000, আর এটা কত হবে? এটা হবে 1331, 1331। এটা কি বোঝাবে বলো? এটা কি বোঝাবে? এটা বোঝাবে প্রিন্সিপাল ইনিশিয়াল ভ্যালু অ্যান্ড ফাইনাল ভ্যালু রেশিও দেয় না, প্রিন্সিপাল। ঠিক আছে, আর এটা কি বোঝাবে? এটা কি বোঝাবে বলো? 3 বছরের মূলধন, 3 বছরের মূলধন ফাইনাল ভ্যালু, তাই না? সবার শেষে যেটা থাকবে, তাহলে এটা 3 বছরের মূলধন মানে অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্টের রেশিও পাচ্ছি। এবার তোমাদের অনেকের মাথায় একটা প্রশ্ন এসেছে, সেটা হলো এখানেও তো ক্রমাগত চেঞ্জ হচ্ছে, ক্রমাগত শতকরা পরিবর্তন হচ্ছে, তাহলে এখানেও কি এটা অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, এখানে যদি অ্যাপ্লাই করা যায় তাহলে কার মধ্যে রেশিও পাবো? তোমরা নিজেরাই ভেবে বলো কার মধ্যে রেশিও পাবো। দেখো এখানে ইনিশিয়াল ভ্যালুটা কি আছে? প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, আর শেষের ভ্যালুটা কি আছে? তৃতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে প্রথম বছর মানে ফাইনাল ইনিশিয়াল ভ্যালুটা কি হবে? ইনিশিয়াল ভ্যালুটা হবে প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এবং শেষেরটা হবে ফাইনাল ইয়ারের। ঠিক আছে, এখানে 3 ইয়ার বলেছে, তার মানে তৃতীয় বছরের। ঠিক আছে, এরকমভাবে 4 বছরও থাকতে পারতো। বোঝা গেল? দেখো একটু ক্লিয়ার হয়েছে? এটা একটু নোট ডাউন করে নাও।
এই টেবিল থেকে আমরা একটি খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখে নেবার চেষ্টা করব, যেই কনসেপ্টের সাহায্যে আমরা বড় বড় প্রবলেমকে কয়েক মুহূর্তের মধ্যে সলভ করতে পারবো। তাই খুব মনোযোগ সহকারে বুঝে নেবার চেষ্টা করবে, ঠিক আছে? এখান থেকে আমরা লক্ষ্য করলাম যে প্রথম লাইনে এই 103 বার আছে, তাই না? প্রথম লাইনে এই 103 বার আছে। এটা কি বোঝাবে বলো? এটা বোঝাবে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট। দেখো, প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট, দ্বিতীয় বছরের সিম্পল ইন্টারেস্ট, এটা হলো তৃতীয় বছরের সিম্পল ইন্টারেস্ট। তো টোটাল ইন্টারেস্ট কত হলো বলো? 3 ইন্টু 100, 3 ইন্টু 100। ঠিক আছে, এবার আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলা হলো। কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলা হলো। আমরা দ্বিতীয় লাইনটি লক্ষ্য করলাম, এখানে দেখলাম 10 দুইবার আছে, 10 দুইবার আছে, তাহলে 2 ইন্টু 10 লিখে দিলাম। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নাই, তাই না? এই 10টা কী করে এসেছে? এই সুদের উপরে আমরা সুদ পেয়েছিলাম, সুদের উপরে আমরা সুদ পেয়েছিলাম, তাই না? তারপরে আমরা দেখলাম এই 10 একবার আছে, আবার এই 1 একবার আছে। এই 1 কি করে এসেছিল বলো? এই 1 এসেছিল, এই 1 এসেছিল এই সুদের উপরে সুদ পেয়েছিলাম। আর এই 10 কি করে এসেছিল? এই সুদের উপরে আমরা সুদ পেয়েছিলাম, তাই না? তার মানে এই 100 এর উপরে আমরা সুদ পেয়েছি একবার, আর এই 10-এর উপরে একবার সুদ পেয়েছি, তাই না? তাহলে 1 ইন্টু এটাকে লিখে দিতে পারি, এটাকে যোগ করে দিতে পারি, কত হবে? 11। এবার কি করে মনে রাখবো? দেখো, 10 এখানে 100 আছে, ঠিক আছে? 100 প্রিন্সিপাল কত? 1000, 1000-এর 10% মানে 100, ঠিক আছে? 3 বছরের সুদ বের করতে হবে, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, তার আগে 3 লিখলাম, ঠিক আছে? বোঝা গেল? তাহলে 3-এর এখানে হচ্ছে প্রিন্সিপালের 10% মানে 100 হলো, ঠিক আছে? তারপর লিখলাম 2, তারপর লিখলাম 2। এবার এত এর 10% লিখলাম, এত এর 10% কত হবে? 100 হবে, সরি 10 হবে, এখানে লিখলাম। ওকে, তারপরে এখানে দেখো 1 লিখেছি, 1 লিখেছি কারণ একবার করে আছে। এটা কি করে বের হলো? দেখো, এত এর 10% কত হবে? 1 হবে, এত এর 10% হবে 1। এবার আমরা কি করব? এটার সঙ্গে এই 1কে যোগ করে দেবো, এখানে লিখব। বোঝা গেল? তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য এত কিছু করার দরকার নেই, আমরা ডাইরেক্ট এটা সাহায্যেই করতে পারি, তাই না? এত কিছু করার দরকার নেই। বোঝা গেল? তাহলে কি করব? আমরা 3 বছরের সুদ বের করতে বলেছে, তাহলে 3টা বক্স বানাবো, 3টা বক্স বানাবো, ঠিক আছে? 3টা বক্স বানাবো। এবার 3 বছর যেহেতু, তাহলে এখানে 3, এখানে 2 আর এখানে 1, সবগুলো করে দেবো যোগ, ঠিক আছে? এবার দেখো, এখানে কি লিখবো? এখানে লিখবো প্রিন্সিপালের উপরে কত সুদ পাচ্ছি, 10%, তার মানে 100 টাকা সুদ পাচ্ছি। তারপরে সুদের উপর সুদ পাওয়া যায়, 100 এর উপরে আবার 10% সুদ পাবো, তাহলে 100 এর 10% মানে হয় 10, এখানে লিখবো, ঠিক আছে? তারপরে দেখো, এত এর 10% সুদ পাবো, আবার এত এর 10% কত হবে? 1 হবে, 1 হবে। কিন্তু এখান থেকে একটা সুদ পাওয়া যায় 10%, কিন্তু এর 10% কত হবে? এই 10 হবে। তাহলে ওটা নিয়ে ভাবার কোনো চিন্তা নেই। আমরা কি করব? এখানে এটার সঙ্গে এটাকে যোগ করে দেব। বোঝা গেল? এত এর 10% নিলাম, 1 হলো, এবার এটার সঙ্গে যোগ করে দেব, কত হবে? 11 হবে। ব্যাস, এটাকে ক্যালকুলেট করে দেব, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের হয়ে যাবে। বোঝা গেল? এভাবে আমরা 3 বছরে করতে পারি, 4 বছর করতে পারি, 5 বছরের করতে পারি, ঠিক আছে? দেখো, 2 বছরের বেলায় কি করব? তোমরা নিজেরাও এখন ভাবতে পারবে, 2 বছরে এতটা হবে, তাই না? 2 বছরে এতটা হবে। তাহলে দেখো কেমন করতে হবে? 2টা বক্স হবে এখানে, অবশ্যই 2 বছর মানে 2টা বক্স, 2 বছর মানে 2টা বক্স। তাহলে দেখো কতবার আছে? 2 বার আছে, তাহলে এখানে 2 লিখলে আর এখানে 1 লিখলে, এটা কতবার আছে? একবারই তো আছে, তাই না? একবারই আছে। তাহলে প্রিন্সিপালের 10% মানে 100, প্রিন্সিপালের 10% মানে 100, 100 এর 10% মানে 10। ব্যাস কমপ্লিট,
আর কিছু ভাবা দরকার নেই, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের হয়ে গেল। বোঝা গেল? ঠিক আছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা খুব সহজেই বের করতে পারবো। এবার আমাকে বলো 4 বছরেরটা কি হবে? 4 বছরেরটা তোমরা বলতে পারবে? অবশ্যই বলতে পারবে, তাই না? এটা মুছে ফেলছি। দেখো 4 বছরেরটা একটু ট্রাই করো কি হবে। দেখো 3 বছরে কি হয়েছিল? 3 2 1, 2 বছরে 2 1, তাহলে 4 বছরে কি হবে? 4 বছর হবে 4 3 2 1, তাহলে 4টা বক্স হবে, তাই না? 4টা বক্স হবে, 4টা বক্স হলো। এখানে 4 লেখো, এখানে 3 লেখো, এখানে 2 লেখো, আর এখানে 1 লেখো। ক্লিয়ার? এবার দেখো প্রথম বক্সে প্রিন্সিপালের উপরে কত সুদ পাওয়া যাচ্ছে? 10% মানে 100, রাইট? দ্বিতীয় বছরে 100-র উপরে সুদ পাওয়া যাবে, তার মানে 10 টাকা, রাইট? তারপরে দেখো এটার সঙ্গে দুটা বক্স যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি করবে? দেখো এটার 10% পাওয়া যাবে মানে 1, কিন্তু এটার সঙ্গে যোগ করতে হবে, কত হবে? 11 হবে। বুঝা গেল? দুটা বক্স যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? দেখো এটা 10% মানে হচ্ছে 1, তারপরে এই 1কে এই 10-এর সঙ্গে যোগ করে দিলে, ঠিক আছে? তারপর দেখো কি হবে, 11 এর 10% কত হবে? 1.1, তাই না? তাহলে এটার সঙ্গে যোগ করে দাও, এটার সঙ্গে যোগ করে দাও, কত হবে? 12.1, ঠিক আছে? এটাকে ক্যালকুলেট করলেই বের হয়ে যাবে। এভাবে 5 বছরের করতে পারো, কিন্তু 5 বছরে সাধারণত আসে না, ঠিক আছে? 4 বছর অবধি আসে। দেখো বুঝতে পারলে? তাহলে আমাদের যদি 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলা হয় তাহলে আমরা কি করব? আমরা দুটা বক্স বানাবো, 2 1 হবে আমাদের কোড, ঠিক আছে? আর 3 বছরে যদি বলে তাহলে 3টা বক্স বানাবো, 3 2 1, বোঝা গেল? আর 4 বছরে 4টা বক্স বানাবো, 4 3 2 1, ঠিক আছে? প্রথম বক্সে প্রিন্সিপালের উপরে সুদ পাওয়া যাবে, ঠিক আছে? আর দ্বিতীয় বক্সে সুদের উপরে সুদ পাওয়া যাবে, রাইট? এবং তৃতীয় বক্সে দেখো সুদের উপরে সুদ 1 পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তারপরে এটার সঙ্গে যোগ করে দেবে, ঠিক আছে? দেখো আর এটাতে কি হবে? এটার উপরে সুদ পাওয়া যাচ্ছে এত, এবার এটার সঙ্গে যোগ করে দেবে। ক্লিয়ার? দেখো কনসেপ্ট ক্লিয়ার হলো? এবার এখান থেকে দেখো কি কি টাইপের কোশ্চেনগুলো আসতে পারে। 1, যদি সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করতে বলে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো, তাই তো? খুব সহজেই নির্ণয় করতে পারবো। এবার আমাদেরকে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা বের করতে বলে তাহলে কি বের করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো, কারণ আমরা জানি এই যে প্রথম পার্টটা আছে সেটা বোঝায় আমাদের সিম্পল ইন্টারেস্ট, সেটা বোঝায় আমাদের টোটাল সিম্পল ইন্টারেস্ট। তাহলে টোটাল সিম্পল ইন্টারেস্টকে যদি আমরা কেটে দিই তাহলে বাকিটা থাকবে ডিফারেন্স, তাই না? বাকিটা থাকবে ডিফারেন্স, বোঝা গেল? তাহলে প্রথম পার্টটাকে জাস্ট কেটে দিতে হবে। এখান থেকে আমরা অ্যামাউন্টও বের করতে পারি, তাই না? দেখো ইন্টারেস্ট বের করতে পেরেছি, প্রিন্সিপালের সঙ্গে জাস্ট অ্যাড করে দেবো, অ্যামাউন্ট বের হয়ে যাবে। কিন্তু অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা ওই রেশিও মেথডটি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করব, ঠিক আছে? তাহলে আমরা দুটি মেথডের উপরে কাজ করব, এক রেশিও মেথড আর একটা হলো এই বক্স মেথড, ঠিক আছে? এটা একটু নোট ডাউন করে নাও। আরেকটা জিনিস আমি ডিসকাস করছি, দেখো এবার সাপোজ তোমাকে প্রশ্ন করলো যে 2 কমপ্লিট 1/3 ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এই মেথডের সাহায্যে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। দেখো 2 কমপ্লিট 1/3, এখানে 4 বছর ছিল তাই 4কে আমরা এখানে লিখেছিলাম, তাই না? তারপরে 1 1 করে কমিয়ে দিয়েছি, তাই তো? তাহলে এতকে লিখলাম আমরা প্রথমে। তাহলে প্রথমে সুদ পাওয়া যাচ্ছে প্রিন্সিপালের উপরে, তাহলে 100 টাকা পাওয়া যাচ্ছে, তাই তো? তারপরে 1 কম করে দাও, 1 কম করে দিলে কত হবে? 1 কমপ্লিট 1/3,
তারপরে এই সুদের উপরে সুদ পাওয়া যাবে, তার মানে কত 10। তারপরে 1 কম করে দাও, 1 কম করে দিলে কত হবে 1/3। তাহলে এর উপরে 1 আর এটার সঙ্গে যোগ করে দাও 11। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা খুব সহজে নির্ণয় করতে পারছি। এটা যদি অন্য কোনো মেথডে করতে যেতে কতটা সময় লাগতো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটি মেথড। বোর্ডে দুটি কোশ্চেন দেখতে পারছো, কোশ্চেন দুটিকে সলভ করার চেষ্টা করো। আশা করি প্রত্যেকেই সলভ করতে পারবে। দেখো প্রথম প্রশ্নটি কি বলেছে, প্রিন্সিপাল হলো 12,500 টাকা, সুদের হার হলো 12%, সময় হলো 2 বছর, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। তাহলে সময়টা 2 বছর বলেছে, তার মানে আমরা দুটা বক্স বানাবো, তাই তো। এবার যেহেতু 2 বছর তাহলে 2 and 1, তারপরে করে দেবো যোগ। প্রথমে কি হবে, প্রিন্সিপালের উপরে সুদটা পাওয়া যাবে কত 12%। দেখো পার্সেন্টের সঙ্গে দুটা জিরো কাট হবে, তাই না, পার্সেন্টের সঙ্গে দুটা জিরো কাট হবে। তাহলে 125-এর 12 গুণ মানে কত, 125-এর 10 গুণ মানে হবে 1250, আর 125-এর 2 গুণ মানে হবে বলো 250, তার মানে 1500, তাই তো 1500। ওকে, তারপরে 1500-এর 12% কে আমরা এখানে লিখব, তাই তো। দেখো পার্সেন্টের সঙ্গে দুটা জিরো তো কাট হবে, তাহলে 15-এর 12 গুণ মানে কত 180, তাই তো 180। এবার তোমরা করবে অপশন চেক, তাই না, 4টা অপশন থাকবে, সেখানে অপশন চেক করবে। এবার যেই অপশনের শেষে দেখবে 80 আছে, যেই অপশনের শেষে দেখবে 80 আছে, সেটাই হবে আমাদের অ্যান্সার, তাই না। এবার দুটো অপশনের সাথে যদি 80 থাকে তখন পুরোটাকে সলভ করো, কোনো অসুবিধা নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অপশন চেক করবে। ঠিক আছে, দেখো 1500-এর দ্বিগুণ মানে 3000 আর সাথে 180 মানে 3180 হবে আমাদের অ্যান্সার। দেখো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাচ্ছে, তাই না। পরেরটা দেখো কত বলেছে 3 বছর, তাহলে 3টা বক্স। এবার 3 বছরের জন্য 3, 2, 1 করে দেবো যোগ, তাই তো। দেখো এখানে একটা কাজ করো, 5%কে আমরা এইভাবে লিখতে পারি 1/20, 5% মানে 1/20 হয়, তাই না। প্রথমে দেখো 48,000-এর 1/20 এটার সঙ্গে কাট হলো, তাহলে 4800 এর হাফ মানে 2400, ঠিক আছে। তারপরে দেখো এবার এত এর 1/20 মানে এত এর 5%, 5% মানে 1/20, তাই না। দেখো জিরো কাট হলো, তাহলে 240-এর হাফ মানে 120, ঠিক আছে। দেখো দুটা বক্স কমপ্লিট হয়েছে, তারপরে তৃতীয় বক্সের বেলায় ভুল করবে না, এটা অনেকে ভুল করে। কি করব, 120-এর 1/20 মানে কত হবে 6, সাথে এই 120-কেও যোগ করতে হবে মানে 126 হবে। ক্লিয়ার হলো, 126 হবে। এবার যোগ করে দাও, অপশন চেক করবে অবশ্যই, অপশানে দেখবে শেষে 26 কোথায় আছে, 26 না, শুধু 6 দেখবে। ওকে, যদি 6 থাকে, যদি 1-এর বেশি থাকে তখন সলভ করো। এখানে দেখো 7200 আর এখানে আচ্ছা করি 7200 আর এখানে হবে 240 আর এখানে 126, ঠিক আছে। তার মানে 6, এখানেও 6, ঠিক আছে। এবার অপশন চেক করবে, দুটা শেষে 6, ঠিক, লাস্ট 2 ডিজিট 6 হবে এমন কোন অপশন। তারপরে 1, 2, 3, 3 আর 72 মানে 75, ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, কি বুঝতে পারলে তো, দেখো কত ইজি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দুটিকে সলভ করার চেষ্টা করো। এখানে দেখো কোশ্চেন নাম্বার 3-তে 7.5% আছে, যখন পয়েন্টে থাকবে তখন ফ্র্যাকশানে কনভার্ট করে নেবে, ঠিক আছে। 75% মানে ফ্র্যাকশানে কত হবে বলো 3/4, তাই তো। এর পয়েন্ট আছে তাহলে কত হবে 3/40, ঠিক আছে। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করতে বলেছে, তাহলে
3, তারপরে একটা বক্স, 2, তারপরে আরেকটা বক্স, তারপরে 1, তারপরে আরেকটা বক্স, তাই তো? দেখো 64,000-এর 3/40, শূন্যর সঙ্গে শূন্য কাট হবে, তাই না? 4-এর 16 গুণ মানে হয় কত? 4-এর 16 গুণ মানে হয় 64, তাহলে কত হলো? 1600। 1600-এর 3 গুণ মানে 4800, ঠিক আছে? তারপরে এত এর 3/40, তাই না? এত এর 3/40, শূন্য শূন্য কাট হলো, কত থাকবে? 480। দেখো 4-এর 120 গুণ, তাই না? তাহলে 120-এর 3 গুণ কত হবে? 360, রাইট? তারপরে দেখো শূন্য শূন্য কাট হবে, তাই না? কত দিয়ে? 4 মানে 9 বার, আর এখানে 3 দিয়ে যখন গুণ হবে 27, তাহলে 360-এর সঙ্গে 27 যোগ করে দাও, কত হবে? 387। ওকে, এবার অপশন চেক করবে। দেখো এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে আছে 7, তাহলে শেষের ডিজিটটা 7 হবে, ঠিক আছে? যেটা 7 আছে সেটা হবে আমাদের অ্যান্সার। এভাবে চেক করবে, না হলে পুরোটাকে ক্যালকুলেট করতে পারবে, তাই না? ক্যালকুলেট তো করতেই পারবে। তারপরেরটা দেখো, এটা মানে কত হয়? এটা মানে হয় 1/16, তাই না? আমরা সকলেই জানি, পার্সেন্টেজ ক্লাসে করেছি আমরা খুব ভালো করে এগুলো। আমাদের নির্ণয় করতে বলেছে 3 বছরের সিআই, তাহলে 3 লিখবো, পাশে একটা বক্স, তারপরে 2 লিখবো, পাশে আরেকটা বক্স, তারপরে 1 লিখবো, পাশে আরেকটা বক্স। প্রথমে দেখো 20,480-এর 1/16 কত হবে? দেখো 16কে 16, 4 4, তাহলে 16 দুনি 32। আচ্ছা 16 দুনি 32, কত? 12 থাকে, আর এখানে 8, তার মানে 128, তাই তো? তাহলে 8 গুণ, সাথে একটা 0 আছে, 0 বসে দাও, ক্লিয়ার? তারপরে 1280-এর 1/16, 16-এর 8 গুণ মানে 128, তার মানে 80 গুণ মানে হবে 1280, তাই তো? আচ্ছা তারপরে 80-এর 1/16 মানে 5, 80-এর 1/16 মানে 5, 80-র সঙ্গে যোগ করে দাও 5কে, তাহলে 85। এবার অপশন চেক করবে, ঠিক আছে? শেষে যেটা 5 আছে সেটা হবে আমাদের অ্যান্সার, আর যদি দুটো অপশানে থাকে তাহলে পুরোটাকে সলভ করবে, লাস্ট 2 ডিজিট দেখবে, ক্লিয়ার? দেখো আইডিয়া আসছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেন দুটি সলভ করার চেষ্টা করো, আশা করি প্রত্যেকেই সলভ করতে পারবে। এখানে দেখো সময়টা ফ্র্যাকশানে আছে, কিন্তু ফ্র্যাকশানে থাকলেও আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমরা বক্স মেথড বা কোডিং মেথডটা জানি, তাই না? তাহলে দেখো এটাকে আমরা কি করে করব? আমরা প্রথমে টোটাল সময়টাকে লিখব, এত আছে, তাই তো? তারপর একটা বক্স বানাবো, তারপরে সময়টাকে 1 করে কম করে দেবো, 1 কমালে কত হবে? হাফ হবে, তার মানে 2টা বক্সই এখানে হবে। তারপরে কেন বক্স হবে না? কারণ তারপরে যদি 1 কমাতে চাই মাইনাস চলে আসবে, কিন্তু মাইনাসে কখন নেব না আমরা, রাইট? এবার দেখো 24,000-এর 10%, পার্সেন্টেজ 10% মানে হয় 1/10, তার মানে একটা শূন্য জাস্ট কাট হবে, তাহলে কত হবে? 2400, ঠিক আছে? তারপরে 2400-এর 10%, 10% মানে 1/10, মানে একটা শূন্য কাট হবে 240, তাই তো? এটা মানে কত হয়? এটা মানে হলো 3/2, 2 1 2 আর 1 3, তাহলে 3/2 হলো, ঠিক আছে? 2 দিয়ে যখন ডিভাইড করবে কত হবে? 1200, 2 দিয়ে যখন ডিভাইড করবে কত হবে? 1200, 1200-এর 3 গুণ মানে 3600, আর এখানে 120, যোগ করে দাও, কত হবে? 3720। এবার সেকেন্ডটা দেখো কি বলেছে, এখানে এত ইয়ার বলেছে, এটা দেখো পার হাফ ইয়ারলি বলেছে, তাহলে 1 বছরে হাফ ইয়ারলি বলেছে, তার মানে 1 বছরে 2টা সাইকেল, তাই না? তাহলে 1.5 বছরে কটা সাইকেল হবে বলো?
দেড় বছর হবে 3টা সাইকেল। জাস্ট আমাদের সাইকেলটা বের করতে হবে, বোঝা গেল? 1 বছরে যদি একটা সাইকেল হয় তাহলে দেড় বছরে 1 বছরে 2টা সাইকেল, তাহলে দেড় বছর হবে 3টা সাইকেল। ঠিক আছে, আর এখানে যদি পার অ্যানাম হতো, ঠিক আছে, এখানে যদি পার অ্যানাম হতো আর তোমাকে কম্পাউন্ডেড অ্যানুয়ালি বের করতে বলতো, কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি, ঠিক আছে, কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি যদি বের করতে বলতো, তখন এখানে প্রশ্নটা আমি এইভাবে করে দিচ্ছি, কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি বা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, অ্যানুয়ালি স্পেলিং এটা হবে। আচ্ছা, একটু ভুল হতে পারে, তোমরা চেক করে নেবে। দেখো তখন কীভাবে হতো, যদি এটা পার অ্যানাম বলতো তাহলে রেটটাকে চেঞ্জ করতে লাগতো, তাই না? দেখো 1 বছরে রেট যদি 10% হয় তাহলে 6 মাসে রেট কত হবে? অর্ধেক হবে, ঠিক আছে, তখন রেটটা কত হয়ে যেত? 5% হয়ে যেত। বুঝা গেল? রেটটা 5% হয়ে যাবে যখন কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি বলবে বা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলবে। ঠিক আছে, দুটা নামে বলতে পারে, কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি বা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, ওকে, বা অর্ধবার্ষিকী, বাংলায় বলবে অর্ধবার্ষিকী। ঠিক আছে, এবার কোনটা দিয়ে করবে বলো? এটা দিয়ে করি, চলো 5% দিই। 10% করতে পারো, কোনো অসুবিধা নেই, 10% করলে কোনো অসুবিধা নেই, এটা যদি হাফ ইয়ারলি বলতো, তাই না? চলো এটা দিয়েই করি। দেখো তাহলে 3টা কি হবে? 3টা সাইকেল আছে, তাহলে 3টা বক্স, 3টা সাইকেল মানে 3টা বক্স, তাই তো? সেমভাবে 24,000 আছে, তার 10%, 24,000 10%, 10% মানে 1/10, একটা জিরো জাস্ট কমে যাবে, 2400। তারপরে 2400 10% মানে 240, 240 10% মানে 24, এটার সঙ্গে যোগ হয়ে যাবে মানে কত হবে? 264, তাই তো? 264। এবার তুমি অপশান চেক করবে, অপশানের শেষে দেখবে যেটা ইউনিট ডিজিট হলো 4। বেশিরভাগ এখানে ইউনিট ডিজিট অথবা লাস্ট 2 ডিজিট চেক করবে, তাহলে দেখবে অ্যান্সার চলে আসবে, টোটালটাকে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে হাফ ইয়ারলি, কোয়ার্টারলি যদি এখানে থাকতো, কোয়ার্টারলিও পারতে, তাই না? কোয়ার্টারলিও কোনো প্রবলেম হতো না, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, খুব ভালো করে দেখবে কারণ খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ঠিক আছে, দেখো প্রিন্সিপাল হলো 10,000 টাকা এবং সুদের হার হলো 10%। তোমাকে নির্ণয় করতে বলেছে 4 বছরের সুদ, 4 বছরের সুদ এবং 3 বছরের সুদের মধ্যে ডিফারেন্স। 4 বছরের সুদ এবং 3 বছরের সুদের পার্থক্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এখানে 4 বছর বলছি, চতুর্থ বছর কিন্তু বলিনি। ঠিক আছে, এটা মানে কি? 3 বছরের সুদ এবং 2 বছরের সুদের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এটা মানে হলো 2 বছরের সুদ এবং 1 বছরের সুদের মধ্যে পার্থক্য। ঠিক আছে, একটা দেখলেই সবগুলো বুঝতে পারবে। ঠিক আছে, দেখো আমরা 4 বছরের সুদটা কি করে বের করি বলো? 4 বছরের সুদে 4টা বক্স হয়, প্রথম বক্সের সঙ্গে 4 গুণ হবে, দ্বিতীয় বক্সের সঙ্গে 3 গুণ হবে এবং তৃতীয়র সঙ্গে 2 গুণ হবে, শেষেরটার সঙ্গে 1 গুণ হবে, তাই তো? আর 3 বছরের সুদ কি করে বের করব? প্রথম বক্সের সঙ্গে 3 গুণ হবে, দ্বিতীয় বক্সের সঙ্গে 1 অ্যান্ড তৃতীয় বক্সের সঙ্গে দ্বিতীয় বক্সের সঙ্গে 2 এবং তৃতীয় বক্সের সঙ্গে 1। ঠিক আছে, এবার দেখো এখানে কি হবে? প্রথম বক্সে প্রিন্সিপালের উপরে সুদ পাওয়া যাবে, তাই তো? প্রিন্সিপাল কত আছে? 10,000, 10,000-এর 10% মানে একটা জিরো কমে যাবে মানে 1,000 হলো। এখানে কত হবে? 10,000-এর 10% মানে 1,000, তাই তো? সেমই তো হচ্ছে। ওকে, তারপর দেখো এত এর 10%
মানে একটা জিরো জাস্ট কমে যাবে, মানে 100। এত এর 10% মানে 100। তারপরে দুটা বক্স কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো 100 এর 10% মানে 10 এই 100 সঙ্গে যোগ হয়ে যাবে, মানে 110, তাই তো? এটা সেমভাবে হবে 100 এর 10% মানে 10 এই 10টা 100 সঙ্গে যোগ হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো আরেকটা বক্স আছে 110 এর 10% মানে 11, 110 এর সঙ্গে যোগ করে দাও 121, ঠিক আছে? এইবার ডিফারেন্সটা নাও, ডিফারেন্স নাও কত হয় দেখো। 4 থেকে 3 গেলে কত থাকে? 1 থাকে। তাহলে 1 ইন্টু প্রথম বক্স, তারপরে 1 ইন্টু দ্বিতীয় বক্স, 1 ইন্টু চতুর্থ বক্স, সরি তৃতীয় বক্স, তাই তো? আর এখানে 1 ইন্টু 121। কি ডিফারেন্স? এটাই তো থাকবে, তাই না? ঠিক আছে, এবার দেখো ডিফারেন্স নির্ণয় করতে গেলে কি আমরা এত কিছু করব না? কোনো দরকারই নেই। দেখো চতুর্থ বছর থেকে তৃতীয় বছরের ডিফারেন্স করেছো এবং তুমি এখানে দেখো 4টা বক্স লিখেছো। চতুর্থ বছর থেকে 4 বছরের সুদ থেকে 3 বছরের সুদ মাইনাস করেছো। তুমি এখানে 4টা বক্স করেছো, তার সামনে দেখো প্রত্যেকটার 1 করে আছে, তাই না? তাহলে প্রথমে 1 লেখার কোনো দরকারই নেই, ঠিক আছে? তাহলে আমরা ডাইরেক্ট এটাকে সলভ করতে পারবো। তাহলে যখন ডিফারেন্স বলবে, ঠিক আছে, এই কোফিশিয়েন্টগুলো লেখার কোনো দরকার নেই, শুধু আমরা এই বক্সগুলোকে লিখবো, তারপরে যোগ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার হলো? কত হবে অ্যান্সার তাহলে বলো? আবার ইউনিট ডিজিট চেক করবে। ইউনিট ডিজিট কত আসবে বলো? ইউনিট ডিজিট আসবে 1, ঠিক আছে? ইউনিট ডিজিট আসবে এখানে, বা লাস্ট 2 ডিজিট দেখো, লাস্ট 2 ডিজিট দেখলে হবে কত আসবে? 21, তাই তো? 21 না, 31, এখানে 10 আছে, 31। তাহলে সবার শেষে যে আর 31 থাকবে সেটা হবে আমাদের অ্যান্সার। এবার দুটা থাকলে পুরোটাকে সলভ করো, ঠিক আছে? এর পরেরটাকে সলভ করে দেখাও তো। পরেরটাকে এত কিছু করে না, একবার ডাইরেক্ট সলভ করে দেখাও, দেখি তো পারো কি না। অবশ্যই পারবে, ঠিক আছে? পরে দুটো তাড়াতাড়ি করো, তারপরে আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে দেখো, ঠিক আছে? দেখো CI3 মাইনাস CI2, তাই তো? তার মানে 3টা বক্স হবে, সামনে কি প্রত্যেকটা 1 করে থাকবে, কোনো লেখার কোনো দরকার নেই। 10,000 এর 10% মানে 100, ঠিক আছে? 1000 এর 10% মানে হবে 100, 100 এর 10% কত হবে? 10। এবার এটার সঙ্গে যোগ করে দাও 110, যোগ করে দাও কত হয় দেখো 1100, এখানে 1210, ক্লিয়ার? 1210। তারপরটা বের করো CI2 মাইনাস CI1 কত হবে দেখো, দুটা বক্স হবে কারণ এখানে CI2 আছে, দুটা বক্স করলে দেখো প্রথমে প্রিন্সিপালের উপরে 10% মানে 1000, ঠিক আছে? তারপরে এত এর 10% মানে কত হবে? 100, তাহলে কত হলো? 1100। দেখো কত ইজি, ঠিক আছে? কয়েক মুহূর্তের মধ্যে সলভ করতে পারবো, বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। সুবিধা স্যারের বইয়ের প্রথম প্রশ্নটি দেখো কি বলেছে। রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে? সুদের হার হলো 10%, 10% মানে হয় 1/10, 10% মানে হয় 1/10, তার মানে 10-এ 1-এর বৃদ্ধি ছিল 10 হলো 11, ঠিক আছে? টোটাল 3 বছর, তার মানে 10 থেকে 11 টোটাল 3 বার হয়, তাই তো? টোটাল 3 বার হয়। এবার গুণ করে দাও কত হবে? 10 কিউব, আর এটা কত? 11 কিউব। কিন্তু এত কিছু লেখার দরকার ছিল? আমরা ডাইরেক্ট লিখতে পারতাম না? হ্যাঁ ডাইরেক্ট লিখতে পারতাম, কারণ এখানে সময়টা 3 বছর, ঠিক আছে? আমরা দেখলাম 10 থেকে 11 হলো, তাহলে ডাইরেক্ট 10 কিউব অ্যান্ড 11 কিউব কী হয়ে যাবে সেটা বলো? প্রিন্সিপাল
অ্যান্ড অ্যামাউন্টের মধ্যে রেশিও, প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্টের মধ্যে রেশিও, কি তাই তো? এবার দেখো প্রিন্সিপালটা গিভেন আছে, কত আছে? প্রিন্সিপাল হলো 18,000, প্রিন্সিপাল হলো 18,000, ঠিক আছে। এখানে প্রিন্সিপাল কত? 10 কিউব মানে কত বলো? 1000, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো এত, তাই না? দেখো 1000 ইউনিটের ভ্যালু হলো এত, তাহলে 1 ইউনিটের ভ্যালু এটা বের হলো, রাইট? এবার আমাদের কি নির্ণয় করতে বলেছে? আমাদের নির্ণয় করতে বলেছে সুদে মূলে কত টাকা, ঠিক আছে? সুদ আসলটা নির্ণয় করতে বলেছে। কত বলো? 11 কিউব, 11 কিউব মানে কত হয়? 1331, 1331। কী করে বের করলাম? কারণ এটা আমাদের মুখস্থ আছে, 1 থেকে 25 অবধি মুখস্থ করতে বলেছিলাম, তাই না? দেখো এটার সঙ্গে এটা কাট করলাম, 18কে 18, 8, 3 18 54, 54 আর 1 কত হবে? 55, ঠিক আছে। আগে দেখার কোনো দরকার নেই, 5 আর 8 কোথায় আছে দেখো, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত টাকা হবে তোমাকে সেটি নির্ণয় করতে বলেছে। 3 মাস অন্তর, আর ইংরেজিতে থাকলে এটা কি থাকতো? কোয়ার্টারলি, ঠিক আছে। তাহলে 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে, তাহলে রেটটাকে ঠিক করতে হবে। দেখো রেটটাকে ঠিক করতে হবে, রেট কত আছে? 20%, 1 বছরে 20%, ঠিক আছে। তাহলে একটি সাইকেলে কত হবে? টোটাল কটি সাইকেল এখানে বলো? 1 বছরে কটি সাইকেল হবে? 1 বছর হবে 4টি সাইকেল, তাই না? 3 মাস 3 মাস 3 মাস 3 মাস, টোটাল 4টি সাইকেল হলো, তাহলেই তো 12 মাস হবে, তাই না? তাহলে 4 দিয়ে ডিভাইড করতে হবে, বোঝা গেল? বছরে যতগুলো সাইকেল হবে সেটা দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে কত আছে? 20, 20কে 4 দ্বারা ডিভাইড করো, তাহলে কত হবে বলো? 5%। তাহলে প্রতিটি সাইকেলে সুদের হার হলো 5%। আচ্ছা এবার দেখো 9 মাসে সুদ কত হবে? 9 মাস মানে কটা সাইকেল হবে বলো? 9 মাস মানে হবে 3টা সাইকেল, তাই না? দেখো একটা সাইকেল হলো 3 মাস, তারপরে আরেকটা সাইকেল 3 মাস, তারপরে আরেকটা সাইকেল, টোটাল কটা হলো? 3টে সাইকেল হলো, তাই না? আচ্ছা 3টা সাইকেল, আমরা ফর্মুলা জানি, ফর্মুলা তো বলবো না এটাকে, তাই না? এবার দেখো প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হলো 16,000 টাকা, 16,000 টাকা, তাই তো? প্রিন্সিপাল 16,000 লিখে দিলাম। দেখো 5% মানে হয় 1/20, 1/20, 16,000-এর 1/20, দেখো একটা শূন্য কাট হলো, 1600-এর হাফ কত হবে? 800, 800-এর 1/20, শূন্য শূন্য কাট হলো, 80-এর হাফ মানে 40, 40-এর 1/20 2, 40-এর সঙ্গে যোগ করে দাও কত হবে? 42। ওকে, শেষে দেখো 2 আছে, শেষে 2 কোন অপশানে আছে? অপশান নাম্বার সি, শেষে 2, অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশানটা অবশ্যই চেক করবে, ঠিক আছে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়? দেখো সুদের হার আছে 10% পার অ্যানাম, 10% পার অ্যানাম, কিন্তু এখানে 6 মাস অন্তর দেওয়া হচ্ছে, তাহলে 6 মাসের সুদের হারটা বের করতে হবে, তাই না? টোটাল কটা সাইকেল? 6 মাস অন্তর দেওয়া হলে 1 বছরে টোটাল 2টা সাইকেল, তাহলে 2 দ্বারা ডিভাইড করতে হবে, তাই না? তাহলে 5% হবে, 10/2 মানে 5%, ঠিক আছে? 5% মানে হয় 1/20, 5% মানে হয় 1/20, মানে প্রিন্সিপাল যদি 20 হয় তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হবে 21, তাই না? এবার টোটাল টাইম কত আছে বলো? টাইমটা হলো 1 বছর,
এক বছরে কটা সাইকেল? এক বছরে কটা সাইকেল হয় বলো? দুটা সাইকেল, তাই তো? এক বছরে দুটা সাইকেল। তাহলে এখানে দুবার করতে হবে, 20:21, এখানে 400, এখানে 441, রাইট? এবার দেখো প্রিন্সিপাল গিভেন আছে, মানে 400 ইউনিটের ভ্যালু গিভেন আছে। কত আছে? 400 ইউনিটের ভ্যালু হলো 15,000। 400 ইউনিটের ভ্যালু হলো 15,000, ঠিক আছে? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? ডিভাইড বাই 400, তাই না? 1 ইউনিটের ভ্যালু হবে ডিভাইড বাই 400। এবার সুদ আসল বের করতে বলেছে, মানে কত? 441 কাট হলো, রাইট? এটা কত হবে দেখো, 2 দিয়ে কাট যাচ্ছে, 75, গুণ করো, কত হবে? 75 75, 5 হাতে থাকে 7, 75-এর 4 গুণ মানে 300, 300 আর 7, 307 হলো, 7 বসিয়ে দাও, ঠিক আছে? 7 বসিয়ে দাও, হাতে থাকে 30, 75-এর 4 গুণ মানে 300, 300 আর 30 মানে 330, 330, তাই তো? ডিভাইড বাই 2। এবার ডিভাইড করলে কত আসবে দেখো, 0.5 শেষে দেখো তো 0.5 কোথায় আছে? আচ্ছা, দুটাতে আছে, তাই না? তাহলে এটাকে সলভ করতেই হচ্ছে। দেখো 16 দুগুণে 32, 1 0 মানে 5, ঠিক আছে? 3 দুগুণে 6, 1 5, তাহলে 7 দুগুণে 14, ঠিক আছে? তাহলে কত থাকে? 1 1, এখানে দশমিক নিয়ে নাও, তাহলে 5। দেখো 7.5, অপশন নাম্বার এ, ঠিক আছে? শুধু 7.5 দেখলে হতো, বুঝতে পেরেছ? এখানে দেখো, এখানে 20:21 লিখেছি, 20:21 লিখেছি, এটা লেখার কোনো দরকার ছিল না, কারণ টাইমটা হলো দুটা সাইকেল, তাহলে ডাইরেক্ট 20 স্কোয়ার আর এখানে 21 স্কোয়ার লিখতে পারতাম, তাই না? বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 4 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত হবে? 6 মাস অন্তর দেওয়া হচ্ছে, তাহলে 1 বছরে 2টি সাইকেল, 18 মাসে কটি সাইকেল হবে বলো? 18 মাসে হবে 3টি সাইকেল। কি করে? দেখো 6 মাসে 1টি সাইকেল হলো, ঠিক আছে? পরের 6 মাসে আরেকটি সাইকেল, তারপরের 6 মাসে আরেকটি সাইকেল, মানে টোটাল 3টি সাইকেল হলো, তাই তো? টোটাল 3টি সাইকেল হলো, তাহলে টাইম ইকুয়াল টু 3 সাইকেল, রাইট? আচ্ছা, প্রিন্সিপাল বলেছে 1000 টাকা, ঠিক আছে? অ্যান্ড সুদের হারে বলেছে 20%, 20% বলেছে, তাহলে এটাকে আমাদের 6 মাসে করতে হবে। দেখো 1 বছরে যদি 20% হয়, তাহলে 6 মাসে কত হবে? 10%, 10%। সুদ নির্ণয় করতে বলেছে, তাহলে কি করে বের করবো বলো? 3টা সাইকেল আছে না, তাহলে 3টা বক্স, 3টা বক্স, রাইট? প্রিন্সিপাল কত বলেছে? প্রিন্সিপাল হলো 1000, লিখে দাও, প্রিন্সিপাল হলো 1000, 1000-এর 10% মানে 100, তারপরে 100-এর 10% মানে 10, 10-এর 10% মানে 1, সাথে এটার সঙ্গে যোগ হয়ে যাবে মানে 11, তাই তো? শেষে 1 আছে, শেষে 1 আছে, দুটার 1 আছে, তাই না? তাহলে টোটালটাকে সলভ করো, দেখো 300, এখানে 20, এখানে 11 মানে 331, 331। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 5 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে? এখানে দেখো রেটটা বলেছে 10%, খুব ভালো করে দেখবে, এখান থেকে একটা কনসেপ্ট শেখার চেষ্টা করব, ঠিক আছে? 10% মানে হয় 1/10, সময় হলো 2 বছর, ঠিক আছে? আমাদের প্রিন্সিপালটা নির্ণয় করতে বলেছে, তাই না? প্রিন্সিপাল নির্ণয় করতে বলেছে, সুদ গিভেন আছে, সুদটা গিভেন আছে। আচ্ছা, তাহলে প্রিন্সিপালকে আমরা কিছু ধরে নিতে পারি,
প্রিন্সিপালটিকে আমরা কিছু ধরে নিতে পারি। কি ধরবো? এখানে 10 দেখছো আর এখানে সময় হলো 2 বছর, ঠিক আছে? তাহলে 10-এর পাওয়ার 2 করে দাও, 10-এর পাওয়ার 2 করে দাও, মানে প্রিন্সিপাল হলো 100, প্রিন্সিপাল হলো 100। এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম। আমাদের কিন্তু বের করতে হবে, প্রিন্সিপালের ভ্যালুটাই বের করতে হবে। আমরা প্রিন্সিপালকে ধরে নিলাম 100, ঠিক আছে? এবার এটাতে সুবিধা কী হবে? সময় হলো 2 বছর, তাহলে আমরা সুদটা বের করতে পারবো, তাই না? এখন সুদটা বের করতে পারবো। দেখো 2 বছর বলেছে, তাহলে 2 লিখে একটা বক্স, তারপরে 1 লিখে আরেকটি বক্স। দেখো 100-এর 10% কত হবে? 10, তাই না? প্রিন্সিপাল 100, তাহলে 100-এর 10%, 10-এর 10% কত হবে? 1 হবে। তাহলে এখানে দেখো সুদ কত হলো? সুদ হলো 21 টাকা, সুদ হলো 21 টাকা বা 21 ইউনিট। 21 ইউনিটের ভ্যালু দেখো গিভেন আছে, কত আছে? 420। 21 ইউনিটের ভ্যালু হলো 420। 21-এর কত গুণ? 21-এর 20 গুণ। কি নির্ণয় করতে বলেছে? প্রিন্সিপাল কত, তাই না? মূলধন কত? মূলধন কত? 100 ইউনিট। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? 20 গুণ, মানে 20-এর পরে 2টা শূন্য বসিয়ে দাও। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। এটাকে আমরা রেশিও মেথডের সাহায্যেও সলভ করতে পারি, তোমরা নিজেরা ট্রাই করতে পারো, ঠিক আছে? ওকে বন্ধুরা, আজ তবে এতটুকুই রাখছি। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে এই টপিকের পরবর্তী প্রবলেমগুলোর সঙ্গে। ততক্ষণের জন্য বাই। জয় হিন্দ, জয় ভারত।